কেন দুর্বল হয়ে যায় স্নায়ু? স্নায়ু রোগের প্রাথমিক লক্ষণগুলো কি কি? হাঁটা চলা, ভারসাম্য, কথা বলা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। স্নায়ু রোগে প্রভাব ফেলে মনের গভীরে, আপনার চিন্তা শক্তি ধীরে ধীরে নষ্ট হতে থাকে। তাহলে এই রোগের চিকিৎসা ঠিক কি? কোন ওষুধ দেওয়া হয় এই রোগে? কিভাবে মিলতে পারে কিছুটা সুরাহা? আর এই সব প্রশ্নের সঠিক উত্তর না জানার ফলে আপনি করে ফেলেন একটি মারাত্মক ভুল, এবং এই প্রসেসটা দীর্ঘদিন চলতে চলতে আপনার শরীরে দানা বাঁধে আরও বিভিন্ন জটিল রোগ, এবং এক্সিস্টিং ডিজিজটাও আরও বেড়ে যায়। আর তাই আমি আপনার এই প্রত্যেকটা প্রশ্নের সহজ সমাধান নিয়ে আলোচনা করে নেব শুধুমাত্র আপনার জন্য আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি দিব্যেন্দু কুশারি, গভর্নমেন্ট সার্টিফাইড হেলথ অ্যান্ড ফিটনেস কোচ, যোগা, ন্যাচুরোপ্যাথি অ্যান্ড ফিজিওথেরাপি। স্নায়ু দুর্বলতা কি? স্নায়ু আপনার শরীরের সংকেত প্রেরণের কাজ করে। স্নায়ু রোগ অথবা স্নায়ুতে আঘাত তার স্বাভাবিক কাজকর্মের উপর প্রভাব ফেলে, এবং তার ফলে স্নায়ুর দুর্বলতা দেখা দেয়। স্নায়ুর দুর্বলতা বেসিক্যালি আপনার শরীরের অংশগুলির কার্যকারিতার উপরও প্রভাব ফেলে, এবং এর ফলে শরীরের বিভিন্ন অঙ্গগুলো ধীরে ধীরে বিকলাঙ্গের স্টেজে চলে যেতে পারে। কেন দুর্বল হয়ে যায় স্নায়ু? শরীরে টক্সিন জমলে তা স্নায়ুর জন্য ডিরেক্টলি ক্ষতি করতে পারে। এখানেই শেষ নয়, পুষ্টির অভাব অথবা অতিরিক্ত ধূমপান অথবা মদ্যপানের কারণেও আমাদের স্নায়ুর ক্ষতি হয়। অনুপযুক্ত ডায়েট এবং লাইফস্টাইলের কারণে অন্যান্য ঘাটতির পাশাপাশি B12 এর অভাব ভারতে অত্যন্ত সাধারণ ঘটনা। ভিটামিন B12 এর অভাবের কারণে স্নায়ুর প্রভূত ক্ষতি হয়, এমনকি স্নায়ু স্থায়ীভাবে দুর্বল হয়ে যায়। বেশিরভাগ ভিটামিনের মতো B12 শরীর তৈরি করতে পারে না। ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স কলকাতা নিউরোলজির প্রধান হৃষিকেশ কুমারের মতে স্নায়ুপর অবস্থা মনের গভীরে প্রভাব ফেলতে পারে। শুধু তাই নয়, হাঁটা চলা, ভারসাম্য, কথা বলার উপর অনেকটাই প্রভাব ফেলে। এবার আমি বলবো ঠিক কিভাবে আপনি জানবেন যে আপনার নার্ভ বা স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়েছে, বা আপনি স্নায়ু বা রোগের শিকার হয়েছেন। নাম্বার 1, স্নায়ুজনিত রোগের মধ্যে মারাত্মক হলো মাইল্ড স্ট্রোক। এই মাইল্ড স্ট্রোক খুবই ডেঞ্জারাস, যা সাধারণত প্রথম দিকের এর লক্ষণগুলি একেবারেই বোঝা যায় না। মাঝে মধ্যে খিঁচুনি ধরা, পায়ে হাতে অসাড় হয়ে যাওয়া, পায়ে ক্র্যাম্প হওয়া, এগুলো আপনার শরীরে ধীরে ধীরে ক্রমাগত দিন বাই দিন বাড়তে থাকে। জেনারেলি এই উপসর্গগুলো আমরা অনেকেই এড়িয়ে যাই, কারণ অনেকের মধ্যে এগুলো দেখা যায়। তবুও বাড়ির লোকেরা চিকিৎসকের পরামর্শ নিতে সংকোচ বোধ করেন, আর তাই দেরি হয়ে যায় এবং রোগীর অবস্থার অনেকটাই অবনতির দিকে চলে যায়। কলকাতার 14টি শহরে প্রায় 2000 জন অংশগ্রহণকারীর উপর গবেষণা চালিয়ে দেখা গিয়েছে যে শহরের একটি বড় অংশ এই স্নায়ু রোগের প্রাথমিক লক্ষণগুলোর ব্যাপারে একেবারেই সচেতন নয়। এগুলি উপেক্ষা করার ফলে অবস্থা আরও অবনতির দিকে চলে যায়। শহরের প্রায় 65% বাসিন্দা স্নায়ু রোগের বৈশিষ্ট্যগুলোকে জাস্ট ইগনোর করে বা উপেক্ষা করে চলেছেন দিনের পর দিন। তাহলে এর ন্যাচারাল সলিউশন ঠিক কী? ভিটামিন B12 এর অভাব, খাদ্যাভ্যাসের ভুল ডায়েট। হ্যাঁ, ভিটামিন B12 এর অভাবে মানসিক অসুস্থতার পাশাপাশি স্নায়ুর সমস্যা আরও বাড়িয়ে তোলে। তাই এই বিষয়ে সচেতনতার পাশাপাশি ডায়েটে পুষ্টির জন্য ভিটামিন B12 যুক্ত খাবার তালিকাভুক্ত করা একেবারেই উচিত যাদের স্নায়ু রোগ বা যারা স্নায়ু রোগের শিকার হয়েছে। প্রাপ্তবয়স্কদের ভিটামিন B12 গ্রহণের দৈনিক সুপারিশ হলো প্রতিদিন 1 মাইক্রোগ্রাম। এবার আমরা জানবো যে কী কী উপায়ে আমরা ভিটামিন B12 পেতে পারি। সর্বপ্রথম যে জিনিসটির কথা বলবো সেটি হচ্ছে মাছ। হ্যাঁ, এই মাছ ভিটামিন B12 এর একটি চমৎকার উৎস, বিশেষ করে তৈলাক্ত মাছ। সব ধরনের ভিটামিন, প্রোটিন এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের মতো পুষ্টি একসঙ্গে মাছে পাওয়া যায়। স্যামন, টুনা, ট্রট এই জাতীয় মাছ ভিটামিন B12 সমৃদ্ধ। এছাড়া আমাদের বাংলার যে কোনো তৈলাক্ত মাছও ভিটামিন B12 পরিপূর্ণ। নেক্সট যে খাবারটির কথা বলবো সেটি আমাদের অত্যন্ত পরিচিত, এটি হচ্ছে ডিম। এই ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন B12 থাকে। শরীরে অতিরিক্ত ক্লান্তি থাকলে ডিম খাওয়া উচিত। ডিম থেকে ভিটামিন B12 এর অভাব দূর করা যায় এবং এটি স্নায়ুর জন্য অত্যন্ত উপকারী। যেহেতু ভিটামিন B12 এর অভাব আপনাকে রক্তাল্পতা করতে পারে, তাই আপনার খাদ্য তালিকায় আয়রন সমৃদ্ধ খাবার যোগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবুজ শাকসবজি। এই সবুজ সবজি এমন একটি জিনিস যা থেকে সব ধরনের প্রাকৃতিক পুষ্টি পাওয়া যায়। সবুজ শাকসবজিতেও ভিটামিন B12 পর্যাপ্ত পরিমাণে আমরা পেয়ে থাকি। আপনি যত বেশি রঙিন শাকসবজি খাবেন তত বেশি আপনার এই পুষ্টি পাবেন। সবুজ শাকসবজি ছাড়াও তাজা ফলও ভিটামিন B12 এর একটি ভালো উৎস। কিছু নিরামিষ খাবার যেমন পনির, দুধ, দই এটি প্রাকৃতিকভাবে ভিটামিন B12 এর উল্লেখযোগ্য মাত্রা প্রদান করে।
এইগুলি আপনার দৈনন্দিন খাবার তালিকায় অবশ্যই যোগ করুন। আর দরকার প্রতিদিন যোগাসন ও অ্যারোবিক এক্সারসাইজ ও কিছু স্ট্রেচিং এক্সারসাইজ। আর তাহলেই আপনি ধীরে ধীরে স্নায়ুরোগ থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন বা অনেকটাই কন্ট্রোল করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, কারণ পরবর্তী নেক্সট ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য এরকমই কোনো গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট আপনার স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ের ওপর নেক্সট কোনো টপিক নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। নমস্কার।